সকাল সকাল ফ্রেশ হয়েই চলে গেছিলাম প্রতিদিনের মতো ঠাকুরঘরে। আর এই ঠাকুরঘরটা হলো আমার সেই চেনা ঠাকুরঘর, যেখানে ছোটোবেলা থেকেই আমি আমার মনের সব সুখ দুঃখের গল্প করে আসতাম। খুব মিস করি এই ঠাকুরঘরটাকে। আজকে যেহেতু সানডে, দাদা বললো রসিয়ে কষিয়ে রান্নাবান্না হবে, তাই দাদা সকালবেলাতেই মাটন আর ইলিশ মাছ নিয়ে চলে এসেছিলো। দুটোই আমার ভীষণ প্রিয়। আর আলু ছাড়া মাটন আর বেগুন ছাড়া ইলিশ মাছ আমি কিন্তু ভাবতেই পারি না। যেহেতু মা মাটন খায় না, আজকের রান্নার দায়িত্ব আমার, তাই সকালবেলাতেই লেগে পড়লাম রসিয়ে কষিয়ে রান্নাবান্না করতে। আর জানো, মাটনের যত কিছু রেসিপি খায় না কেন, আলু দিয়ে মাটনের ঝোল আর এই বেগুন দিয়ে ইলিশ মাছ এটা আমার সব থেকে প্রিয়। দেন বিকালবেলায় দাদা এনেছিল চিকেন প্যাটিস, আর সেটা খেতে খেতে আমি বর্ষার বৃষ্টি দেখছিলাম। আহা, কী যে ভালো লাগছিল। আর এই যে তত্ত্বের ট্রে আর ওই যে বিয়ের গিফটগুলো আমার সব ওপরে তুলে রাখাই আছে, সেখান থেকে একটা জিনিস দরকার ছিল, পেরে নিলাম। দেন চলে গেছিলাম একটা দাদার বাড়িতে। তারপর দিল্লির বাড়িতে কিছু ঠাকুরের জিনিস দরকার, আর মা ওই যে বড় কড়াইটা কিনলো। আর জানো, মায়ের কাছে মাছের পকোড়া খেতে চেয়েছিলাম। মাছের পকোড়া না, মাছের ডিমের পকোড়া। আহা, মা গরম গরম ভাজছে আর আমাকে বাটিতে তুলে দিচ্ছে। মানে এই ভালোবাসাগুলো যে কি কাউকে বলে বোঝানো